নমস্কার, ফুডি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষ পনির স্টাফড আলুর দম। লুচি, পরোটা, নান বা পোলাও এই সমস্ত কিছুর সাথেই এটাকে সার্ভ করতে পারেন। খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। স্টাফ আলুর দম বানানোর জন্য 1 কেজি আলু নিয়ে তার খোসাটা ছাড়িয়ে নিন। আলুগুলো ভালো করে ধুয়ে এইভাবে অর্ধেক করে নিন। এবারে একটা হ্যান্ড পিলার দিয়ে প্রথমে আলুর অর্ধেক অংশের মিডিলটা গর্ত করে নিন। হ্যান্ড পিলার ছাড়া আপনারা চাইলে চামচও ব্যবহার করতে পারেন। চামচ দিয়ে এইভাবে গোল গোল করে ঘোরাতে থাকুন, তাহলেই আলুর মিডিলটা এরকম গর্ত হয়ে যাবে। আলুর মিডিলটা গর্ত করার সময় শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, আলুর চারপাশটা যাতে খুব পাতলা না হয়ে যায়, তাহলে আলুটা ভাজার সময় ভেঙে যেতে পারে। ঠিক একই প্রসেস ফলো করে বাকি আলুগুলো এইভাবে গর্ত করে ফেলুন। আপনাদের সুবিধার্থে আমরা আরও একটা করে দেখাচ্ছি। আলুগুলো রেডি হয়ে গেলে একটা কড়াই বা ফ্রাই প্যান নিন, তাতে নিয়ে নিন প্রয়োজন মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তৈরি করে রাখা আলুগুলো ভেজে ফেলুন। আলুগুলো ভাজার সময় দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলো ভেজে ফেলুন। খুন্তি দিয়ে উল্টে পাল্টে আলুগুলোর বোথ সাইড ইভেনলি ভেজে ফেলতে হবে। খুব বেশি কড়া করে যে ভাজতে হবে তার কোনো মানে নেই। এরকম হালকা লাল হয়ে গেলে আলুগুলো একটা পাত্রে তুলে নিন। আলুগুলোর মধ্যিখানটা গর্ত করার সময় যে আলুর অংশগুলো বেরিয়েছিল, সেই আলুর অংশগুলো এবারে তেলে ভেজে ফেলুন। এগুলো আমরা ব্যবহার করব স্টাফিং হিসেবে। মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ আর হলুদ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলুর এই অংশগুলো কিছুক্ষণ ধরে নেড়ে ছেড়ে ভেজে নিন। তারপরে ফ্লেমটা লোতে দিয়ে এটা 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রাখুন। আলুটা ঢেকে রাখার পর একটা পাত্রে নিয়ে নিন 1 টেবিল স্পুন পরিমাণ আদা কাঁচা লঙ্কা পেস্ট, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ বা 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ চিনি। হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম জল নিয়ে এই সমস্ত মশলা ভালো করে মিক্স করে ফেলুন। আর অন্য একটা বাটিতে নিয়ে নিন 1 টেবিল স্পুন পোস্তদানা, 10 থেকে 12 পিস ভাঙা কাজু বা 20 গ্রাম পরিমাণ কাজু,
হালকা উষ্ণ গরম জলে 15 মিনিট ভিজিয়ে এটার একটা পেস্ট বানিয়ে ফেলুন। এবারে গ্যাসেতে যে আলুটা ঢাকা দেওয়া ছিল সেই ঢাকনাটা সরিয়ে দিন। এবারে খুন্তি দিয়ে আলুগুলোকে একটু চেপে চেপে ম্যাশ করে ফেলুন। মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ আদা কাঁচা লঙ্কার পেস্ট। নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে মিক্স করে ফেলুন। এবারে আলুর সাথে মিশিয়ে দিন 200 গ্রাম গ্রেট করে রাখা পনির। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুর সাথে পনিরটা ভালো মতো ভেজে নিন। মিশিয়ে দিন স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল স্পুন পরিমাণ চাট মশলা, মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ আমচুর পাউডার। আমচুর পাউডারটা জাস্ট একটা টক ফ্লেভার আনবে, এটাকে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর যারা টক ঝাল মিষ্টি ফ্লেভারটা পছন্দ করেন তারা আমচুর ব্যবহার করতে পারেন। এবারে ছড়িয়ে দিন কিছু কুচিয়ে রাখা ধনেপাতা। আবার নেড়ে চেড়ে ধনেপাতাটাও মিক্স করে ফেলুন। এবারে মিশিয়ে দিন কিছু পরিমাণ ক্রাশ করে রাখা কাজু বাদাম আর ছোট ছোট আকারে চপিং করে রাখা কিশমিশ। আলুর দমের স্টাফিংটা এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবারে একটা প্লেটে এটা ঢেলে নিন আর খুন্তি দিয়ে এটা একটু ছড়িয়ে নিন কিছুক্ষণ এটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য। স্টাফিংটা ঠান্ডা হয়ে যাবার পর ভেজে রাখা আলুর দমগুলো এক এক করে নিন আর পুরটা ভরে ফেলুন। একই প্রসেসে ভেজে রাখা সমস্ত আলুর দমের ভিতরে এই স্টাফিংগুলো ভরে দিতে হবে। একটা কথা এখানে অবশ্যই মনে রাখবেন, স্টাফিংগুলো ভরার সময় আঙুল দিয়ে ভালো করে চেপে দেবেন যাতে স্টাফিংগুলো বেরিয়ে না আসে। এবার একটা কড়াই বা প্যানেতে নিয়ে নিন 3 থেকে 4 টেবিল স্পুন রিফাইন অয়েল। দিয়ে দিন 4টে লবঙ্গ, 2টো এলাইচি, 2টো দারচিনি আর 2টো তেজপাতা। সাথে দিয়ে দিন 2টো শুকনো লঙ্কা। দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গোটা জিরে। ফ্লেমটা লোতে রেখে 15 থেকে 20 সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিন। তারপরে গ্রেভির জন্য যে মশলা মিক্সারটা বানিয়ে রাখা হয়েছিল সেই মিক্সারটা মিশিয়ে দিন। বাটিটা সামান্য পরিমাণ জল দিয়ে ধুয়ে সেই জলটাও মিশিয়ে দিন। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে এই মশলা মিক্সারটা একটু কষিয়ে ফেলুন আর 1 মিনিট বাদে মিশিয়ে দিন একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্ট মেশানোর পরে মিডিয়াম টু হাই ফ্লেমেই এটাকে কষাতে লাগুন প্রায় 1.5 থেকে 2 মিনিট। 2 মিনিট কষানোর পরেই দেখবেন মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, তখনই মিশিয়ে দিন কাজু বাদাম আর পোস্তর পেস্ট। এই পেস্টটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে। এবারে কাজু বাদাম আর পোস্তর মিক্সারটা ভালোভাবে মিক্স করে ফেলুন। 1 থেকে 1.5 মিনিট এই মিক্সারটা কষিয়ে নেবার পরে 100 গ্রাম ফেটিয়ে রাখা টক দই মিশিয়ে দিন। এবারে এই টক দইটাও ভালোভাবে মিক্স করে ফেলুন। কাজু বাদাম আর পোস্তর মিক্সার মেশানোর শুরুর থেকে এখনও অবধি গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে আর এই লো ফ্লেমেই 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রেখে এটা কুক করে ফেলুন। 5 থেকে 6 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিন আর খুন্তি দিয়ে ভালোভাবে একবার নেড়ে চেড়ে নিন। এবারে মিশিয়ে দিন 1 কাপ পরিমাণ জল।
জলটা মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিন। প্রায় মিনিট 2 মিডিয়াম টু হাই ফ্লেমে এই গ্রেভিটা ভালোভাবে ফুটিয়ে নিন। আর তারপরে স্টাফিং করে রাখা আলুর দমগুলো এক এক করে খুব সাবধানে গ্রেভিতে দিয়ে দিন। খুব হালকা হাতে খুন্তিটা নেড়ে ছেড়ে আলুর দমগুলো প্যানে বা কড়াইতে ভালোভাবে সেটিং করে নিন। তারপরে এটা 5 মিনিটের জন্য ঢেকে রাখুন একদম লো ফ্লেমে। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন আর খুন্তি দিয়ে আলুগুলো খুব আস্তে আস্তে উল্টে দিন, যাতে অপর সাইডটাও ভালোভাবে কুক হয়ে যায়। বন্ধুরা, আমি বারবার রিপিট করছি, খুব সাবধানে কিন্তু এই আলুগুলো নাড়াচাড়া করতে হবে যখন একবার স্টাফিং ভরা হয়ে গেছে। আলুগুলোর অপর সাইডটা উল্টে দেওয়ার পরে আরও 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখুন। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিন। এবারে কিছু পরিমাণ ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি ছড়িয়ে দিন। মিশিয়ে দিন হাফ চা চামচ পরিমাণ ঘি আর ছড়িয়ে দিন কিছু পরিমাণ ধনেপাতা কুচি। আর সবার শেষে এই আলুর দম রেসিপিটা একটা রাজকীয় স্বাদ আনার জন্য মিশিয়ে দিন কেশর ভিজিয়ে রাখা জল 2 টেবিল স্পুন পরিমাণ। তো বন্ধুরা, দেখতেই পেলেন খুবই সহজে আমাদের এই পনির স্টাফ আলুর দম একেবারে রেডি। এবারে এটাকে আপনারা সার্ভ করে নিতে পারেন। তো বন্ধুরা, যে কোনো নিরামিষ দিনে কোনো স্পেশাল রেসিপি করতে হলে এই পনির স্টাফ আলুর দমের থেকে বেস্ট রেসিপি আর কিছু হতেই পারে না। এটা বানিয়ে ফেলুন। আর আগে যেমন বললাম, আপনারা এটাকে পোলাও, লুচি, পরোটা বা নান এই সমস্ত কিছুর সাথেই সার্ভ করতে পারেন। তো আশা করি এই রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।